হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 9টা। আজকে হচ্ছে স্যাটারডে, মধু স্কুল ছুটি আছে, তাই আজকে ঘুম থেকে একটু লেটে উঠেছি। আর ঘুম থেকে উঠে ঘি বানানোর জন্যে মালাই সব বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা হচ্ছে ফ্যান মাঙ্গিয়েছিল, দুখানা ফ্যান মাঙ্গিয়েছিল, তো সকাল সকাল এসে পুজোর বেলা ফ্যান দুটো দিয়ে গেলো। আর কালকে সানডে আছে, তো তাদেরকে ডাকা হবে, কালকে হচ্ছে ফ্যানটা ফিট করে দেওয়া যাবে। আর আজকে হচ্ছে আর কিছু কিছু সামান আনতে হবে বাজারে গিয়ে। এই ফ্যানটাতে হচ্ছে ক্যাপাসিটার লাগাতে হবে, এইসব জিনিস কিনে আনবো, কালকে হচ্ছে ফ্যান বানাতে। সব কাজকর্ম সেরে চলে আসলাম। আর এখন দেখুন বেবিটা খেতে বসেছে। আজকে বানিয়েছি মশলা দহি ভিন্ডি। মানে কেমন হয়েছে দই ভিন্ডি, কেমন হয়েছে? নিয়েছিলাম আর দেখুন এতটা ঘি হয়েছে, পুরো ডব্বা খালি হয়ে গেছিল। এতটা 500 মতো ঘি হবে মনে হচ্ছে। ফ্রেন্ডস, এখন বাজে 6টা। গুলুটা হচ্ছে 3টার সময় থেকে পড়াশোনা করছে। এই দেখুন খাসি হচ্ছে, কেমন চকলেট বের করে খাচ্ছে। আর আমি বসে বসে এই দেখুন এগুলো বানিয়েছিলাম, বসে বসে এটা জয়েন্ট করছি। চলো লিখো লিখে বলো, লিখে বলো, লিখে বলো। খাসি হচ্ছে চকলেট কেন খাচ্ছে? কোম্পানি থেকে এই ফিরলাম কবে 7টা 2 বাজে। এই মাত্র ফিরে প্রায় 10খানা কলা খেয়ে নিয়েছি। 10টার মতো বলছি আমি ডাইটিং। 10টার মতো কলা খেয়ে নিয়েছি। ডায়েটিং মানে কি? তোমরা বলছো কচিটা ঠান্ডা লেগেছে, সে দেখলে খেয়ে নেবে, খেতে হলো, বাধ্য হয়ে খেলাম। হ্যাঁ, নাহলে কচিটা খেয়ে নিত কলাগুলো, এই জন্য বাধ্য হয়ে খেলাম। এখন হচ্ছে যাবো একটু মাছ আনতে। তো মাছ আনতে যাবো, কারণ কালকে খাবো একটু দই পখাল। উড়িষ্যার ফেমাস দই পখাল খাবো, বিভিন্ন প্রকার আইটেম দিয়ে খাওয়া হবে। ওই জন্য কালকে সানডে আছে, ওই জন্য একটু মাছ আনতে যাবো। আর কি শাক টাক যা যা দরকার সেগুলো নিয়ে আসতে হবে। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। এখানে একটা নিচ্ছে ঘুমরি বাটাটা খাচ্ছি এখন, ঘুমরি বাটাটা। ফ্রেন্ডস, এই বাজার গিয়েছিলাম, বাজার থেকে দেখুন পার্সে মাছ আনা হয়েছে। কি সুন্দর পার্সে, একবারে মা দীপা ফ্রেশ আছে না মাছটা? ফ্রেশ আছে, ফ্রেশ আছে কি নেই? পুরো ফ্রেশ। পুরো ফ্রেশ মাছ, পার্সে মাছ 1 কিলো পার্সে। না, একটু আলু দরকার, একটু আলু দরকার। 1 কিলো পার্সে মাছ, আর 1 কিলো পার্সের মাছ এখানে হচ্ছে 150 টাকা কিলো। এই পার্সেটা মানে বড় সাইজের পার্সে 150 টাকা কিলো। জানি না ওয়েস্ট বেঙ্গলে কীরকম দাম। তো যারা পার্সে মাছ কেনেন তারা একটু কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলে কী দাম চলছে এখন এই সাইজের পার্সে মাছের। আর এখানে অল্প করে চিকেন এসছে 500 গ্রাম। তো এখন দীপা চিকেনটা রান্না করবে। না, তুমি করবে। হ্যাঁ, তুমি করবে। বাহ রে বাহ, আমাকে আমি এতবার বসে বসে মাছ কেটে আসলাম। ঠিক আছে ঠিক আছে, করে দেবো। চলো, তো চিকেন রান্না হবে আর রুটি হবে, রাত্রে চিকেন আর রুটি খাবো। এখন খিদে নেই, এখন 9টা বেজে গেছে, কিন্তু খিদে নেই। বাইরে মোটামুটি ভালো মতো একটু খেয়ে এসেছি আমরা। জিলাপিটা কচিরা শুনলে কান্না করবে। তার ঠান্ডা হয়েছে, সর্দি খাসি, তো ওই জন্য জিলাপিটা আমরা বাইরে খেয়ে এসেছি, তার জন্য আনা হয়নি। হ্যাঁ, তো কোথায় যে, তো ঠিক আছে না, যে মানে যেটা না বলবে কি তোমার খাসি আছে এটা খাও না, শুনবে না, সেটাই খাবে, ওই জন্য আমরা জিলাপি ঘরে আনি। হ্যাঁ, তো ঠিক আছে, রান্না হলে সব খাওয়া দাওয়া হবে। একটু লেট হলেও চলবে, রান্নাটা কোনো অসুবিধা নেই। 11টার সময় খেলেও আজকে হবে। মাংস আর রুটি খাওয়া হবে। আর কালকে মাছটা হবে, সানডে আছে কালকে। তো এই আর কি। তো রুটির সঙ্গে মাংস, একটু আলু না হলে হয় দীপা? কি আলু খাই না আমি। তুমি তো হেলথ কনসিয়াস হয়ে গেছো। আর আমি মাংসের আলু খাই না। হেলথ কনসিয়াস হেলথ কনসিয়াস। তো এই ব্যাপার, আজকে এই রান্না বান্না। ফ্রেন্ডস দেখুন, এখানে মাংস রাঁধছি আমি আজকে। দীপা এখন গেছে, একটু দোকানে গেছে। তো মাংসটা রাঁধছি, প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি সোজা। মাংসটা একটু ভাজা ভাজা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব।
একটু নতুন টাইপের আমি আজকে চেষ্টা করছি মাংস রান্নার জন্য, ঠিক আছে? আমি সবসময় কিছু নতুন চেষ্টা করি, তো আজকে একটু নতুন টাইপের, আমি আগে কোনো দিন এরকম বানাইনি, কিন্তু আজকে একটু নতুন টাইপের বানানোর চেষ্টা করছি। দেখুন, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, মাংসটা আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিচ্ছি তেলে। শর্টকাট না, এটা আলাদা ধরনের দীপা। দেখুন, মাংস আর পেঁয়াজ একসঙ্গে দিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা সুন্দর কালার এসে গেছে। দেখুন, মাংসটা মানে মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপরে আমি বাকি যে না এখন নয়, এরপরে হচ্ছে অন্যান্য মশলা দেবো, আদা রসুনের পেস্ট আর হলুদ লঙ্কা টঙ্কা যা আছে সব এরপরে দেবো। মাংসটা আর একটু ভাজা হয়ে যাক, তারপরে দেবো। দেখা যাক মাংসটা আজকে কেমন হয়, একটা নতুন পদ্ধতিতে বানানোর চেষ্টা করছি, দেখা যাক। ফ্রেন্ডস দেখুন, মাংসটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই বিভিন্ন প্রকার মশলা, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা এইসব জলে করে গুলিয়ে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেবো আর একটু ভালো করে। তো মাংসটা একটু ভাজা ভাজা হয়েছে, একটু আলাদা ধরনের টেস্ট আসবে মনে হচ্ছে আমার যা। আমি তো কোনোদিন বানাইনি, এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক কীরকম হয়। টেস্টটা হলে বোঝা যাবে, মাংসটা হলে। তো আলুটাও দিয়ে দিই দীপা এবারে। হ্যাঁ, তো আলুটাও দিয়ে দিই। খুব কম সময়ের ভিতরে মাংস রাঁধতে হবে, এইভাবেই রাঁধতে হবে। নুন দিয়েছ? হ্যাঁ, নুনও দিয়েছি, সব দেওয়া হয়ে গেছে। শুধু একটু এলাচ একটু লাস্টে গুঁড়ো করে দিতে হবে, আর ধনে পাতা দিয়ে দিতে হবে, ব্যাস। তো এই ব্যাপার, মাংসটার কালারটা খুব সুন্দর এসছে। দেখা যাক এবারে এটাকে ভালো করে কষতে হবে এখন। দেখুন, মাংসটা এখন কষানো চলছে মশলা দিয়ে, তো এইরকম কালারটা এসছে। তো দেখা যাক লাস্ট প্রোডাক্টটা কী বেরোয়। তো এখন তো কালারটা মোটামুটি ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। লাস্ট প্রোডাক্টটা কীরকম হয়, টেস্ট কীরকম হয় সেটা নিশ্চয়ই খেয়ে দিয়ে তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত। এইখানে দেখুন, দীপা আটা বেলছে। আটা আমার কোনো ঠিক নেই, মাংস ভালো হলে বেশি খেয়ে নেবো, মাংস খারাপ হলে কম খাবো। আমার জন্য অত রুটি তাহলে খাবেটাকে? সে যাই হোক, আমি আমার পেট ভর্তি করে খাবো। ভাই আজকে স্যাটারডে নাইট আছে, পেট ভর্তি করে খাওয়া দাওয়া হবে। ওই জন্য স্যাটারডে বলে ঠুসে দিলাম আর কি। স্যাটারডে সানডে দুটা হচ্ছে ঠুসার দিন, স্যাটারডে আর সানডেটা আমার, ঠিক আছে? না, রোজ ঠুসিনি, এত ডায়েটিং করে যাচ্ছি, স্বাস্থ্য 2 কিলো 3 কিলো কমিয়ে দিলাম। দেখুন, এই হচ্ছে ফাইনাল চিকেনটা হয়েছে, দেখতে তো দারুণ লাগছে। তার সঙ্গে রুটি 1 পিস নিয়েছি, দেখা যায় আর 2-3 পিস রুটি খাবো। তো দেখুন, দীপা এখানে রুটি ভাজছে। দীপা আর কত সময় লাগবে, চলো খাই। হ্যাঁ, কত সময় লাগবে দীপা? এখন খাওয়া দাওয়া হবে, মাংস আর রুটি রাত্রের খাওয়া দাওয়া। এখন বাজে প্রায় কত দীপা? 11টা বাজে। তো 11টার সময় রাত্রে খাওয়া দাওয়া হবে। দীপা এখনও রুটি বেলছে, তো ফটাফট বেরো দীপা, সবাই একসঙ্গে খাবো আজকে। আর এই দেখুন বেবিটাকে দেখুন, একটু খেতে বসে পড়েছে চুন্নি মনটা। কিরকম তাকিয়ে আছে দেখো। হ্যাঁ, হেই নাও খাও, হ্যাঁ খাও, রুটি মাংস খাও, ভালো করে খাও। খাও খাও খাও। কিরকম মাংসটা হয়েছে বলবে পাপাকে খেয়ে। পাপা বানিয়েছে মাংসটা। হ্যাঁ, কষা বানিয়েছি। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো লাগছে মাংসটা? টেস্টি? টেস্টি? দারুণ হয়েছে। ভাতটা তো আমার, একটু ভাত দিয়ে তোমার কাছে দেখাই। একটু মাংসের জুস নিলাম, ভাতের সঙ্গে মাখালাম এইভাবে। আহা, ভাতের সঙ্গে কেমন লাগছে একটু খেয়ে দিই।
দারুণ লাগছে। মাংসটা কেমন লাগলো খেতে? ভালো হয়েছে মাংসটা? হ্যাঁ, ভালো লাগলো। ভালো লাগলো, ঠিক আছে। তো খাওয়া দাওয়াটা ভালো হলো আজকে রাত্রে? ভাতটা হলে একটু ভালো লাগতো। তো ভাত তো তুমি ভাতটা তো খেলে রে। কোথায় খেলাম? কোথায় খেলাম? তোমার ভাত তুমি খেলে। ভাত খাওয়ার ইচ্ছা ছিল বললে আমি ভাত রান্না করতাম, রুটি করতাম না। দেখে আমার ভাতটা খেতে ইচ্ছা হলো আর কি। আমি আমার জন্য ভালো লাগছিলাম, গিয়ে আমার সব ভাতগুলো খেলে দেয়। সো ফ্রেন্ডস, চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো চলো এবারে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। টাটা।